এই প্রচণ্ড গরমে তরমুজ দিয়ে কিছু ঠান্ডা রেসিপি বানাতে মন চাইলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে তরমুজগুলোকে ঠিক এই রকমভাবে একটু টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু তরমুজের থেকে খুব ভালোভাবে বীজগুলোকে বের করে নিয়েছি। এই রকমভাবে ছোট ছোট টুকরো করে তরমুজগুলোকে কেটে নিলেই হবে। এবার এখানে একটা আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার আমি এই মিক্সিং জারের মধ্যে সমস্ত তরমুজের টুকরোগুলোকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ। আপনাদের হাতের সামনে যদি বিট লবণ না থাকে তবে সেক্ষেত্রে আপনারা এমনি নুনও দিতে পারেন। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে তরমুজ কতটা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু আপনারা একটু চিনিটা বুঝে দেবেন। এবার মিক্সিং জারের ঢাকনা আটকে আমি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন পেস্টের মধ্যে যেন কোনো ডেলা অংশ না থাকে। তো দেখুন এই রকমভাবে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু তরমুজের কোনো ডেলা অংশ নেই। ঠিক এই রকমভাবে কিন্তু পেস্টটাকে তৈরি করতে হবে। অন্যদিকে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার তরমুজের মিশ্রণটাকে আমি ঠিক এর মধ্যে এইভাবে ঢেলে দেব। এতে করে কিন্তু তরমুজের মধ্যে কোনো ডেলা অংশ থেকে থাকলে এই ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেওয়া যাবে। দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু আমি খুব ভালোভাবে একটু ছেঁকে নিয়েছি। ঠিক এই রকমভাবে একটু করে নেবেন, তাহলে কিন্তু কাজটা করতে খুবই সুবিধা হবে। আমি কিন্তু তরমুজটাকে পেস্ট করার সময় কোনো প্রকার জল দিইনি। কোনো প্রকার কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। তরমুজের মধ্যে যে জলটা থাকে সেটাতেই কিন্তু পেস্টটা খুব ভালোভাবে হয়ে যাবে। এবার অন্যদিকে একটা ছোট বাটিতে আমি হাফ কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো ঠান্ডা বা গরম জল আমি নিইনি। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জলই নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন অনুযায়ী কর্নফ্লাওয়ার। তবে আপনাদের হাতের সামনে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ময়দাও দিতে পারেন। এবার মিশ্রণটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু গুলে নেব। এবার আগে থেকে যে তরমুজের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেব। এবার এই মিশ্রণটাকে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। একটু ভালোভাবে কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। এখানে যেহেতু আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি সেহেতু কিন্তু মিশ্রণটা একটু ফ্যাকাশে মনে হচ্ছে। আপনারা কিন্তু চাইলে এখানে একটু লাল ফুড কালার অ্যাড করে দিতে পারেন। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে যে তরমুজের মিশ্রণটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে 2 মিনিট ধরে আমি খুব ভালোভাবে কিন্তু একটু জাল করে নেব। একটু অনবরত নাড়াচাড়া করে কিন্তু মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া সেহেতু কিন্তু মিশ্রণটা ঘন হতে খুব বেশি সময় একটা লাগবে না। এই প্রচণ্ড গরমে আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। আর বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। বিশেষ করে ছোটরা কিন্তু এই রেসিপিটি খেতে বেশ পছন্দ করবে। তো দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন মিশ্রণটা কতটা ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার এখানে আমি 4 কাপ নিয়ে নিয়েছি। এখানে যে প্লাস্টিকের চায়ের কাপগুলো পাওয়া যায় সেগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে তরমুজের মিশ্রণটাকে ঠান্ডা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। মিশ্রণটাকে কিন্তু একদম ঠান্ডা করে তারপরেই দেবেন। এখানে যেহেতু আমি কম পরিমাণে করেছি সেহেতু এখানে আমার 4টে কাপের মধ্যেই হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়েও করতে পারেন। দেখুন আমি কিন্তু কাপগুলোকে পুরোপুরিভাবে ভরিনি, এরকমভাবে একটু খালি করে ভরেছি। আমি এরকম ছোট কাপ দিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে এর থেকে বড় কাপেও করতে পারেন।
এবার আমি এখানে একটা কাপ নিয়ে নিলাম। এবার আমি এরকমভাবে চৌকোনো করে প্লাস্টিক কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরকম প্লাস্টিক কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তবে আপনারা কিন্তু চাইলে এখানে ফয়েল পেপারও দিতে পারেন। এবার একটা গার্ডারের সাহায্যে আমি ঠিক এইরকমভাবে একটু আটকে দেব। আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি এটাকেও আটকে দেব। এরকমভাবে কাজটা করলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। বাদবাকিগুলোকেও কিন্তু ঠিক একই রকমভাবে আমি রেডি করে নেব। দেখুন চারটাকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি রেডি করে নিয়েছি। এবার একটা ব্লেডের সাহায্যে আমি মাঝখান থেকে এই রকমভাবে একটু কেটে দেব। আপনারা কিন্তু চাইলে কাজটা কিন্তু কাঁচি দিয়েও করতে পারেন। খুবই কিন্তু অল্প পরিমাণে আমি কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা আইসক্রিমের কাঠিকে ঠিক এই রকমভাবে ঢুকিয়ে দেব। বাদবাকিগুলোকে কিন্তু ঠিক আমি একই রকমভাবে রেডি করে নেব। একবার এই রকমভাবে কিন্তু আইসক্রিমগুলো বাড়িতে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আর দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার এটাকে আমি ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা 4 থেকে 5 ঘন্টাও রাখতে পারেন। দেখুন আমি আবারও ফিরে আসলাম। এবার আমি আইসক্রিমগুলোকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই রকমভাবে আস্তে করে আইসক্রিমগুলোকে খুলে নেবেন। দেখুন আইসক্রিমগুলো কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। দেখুন খুব সহজে কিন্তু আইসক্রিমগুলো কাপ থেকে বেরিয়ে আসলো। এবার একই রকমভাবে কিন্তু বাদবাকি আইসক্রিমগুলোকেও আমি কাপ থেকে বের করে নেব। যেহেতু আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেহেতু আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করার অনেকক্ষণ পরও কিন্তু আইসক্রিমগুলো গলে যাবে না, একদম শক্ত থাকবে। আর আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি, তবে আপনারা কিন্তু চাইলে অবশ্যই এখানে রেড ফুড কালার ব্যবহার করতে পারেন। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আইসক্রিমের এই রেসিপিটি। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলে ট্রাই করে দেখতে পারেন। দেখবেন সকলের খুব ভালো লাগবে, বিশেষ করে ছোটদের তো খুবই পছন্দ হবে। তো আজকের মতন আমি বিদায় জানালাম। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।